হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা প্রত্যেক দিনের ভিডিওর চাইতে একটু অন্যরকম। প্রত্যেক দিনের ভিডিওগুলোতে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি বাইরে যাচ্ছি বা আমার শ্বশুর বাড়ির আশেপাশে বা বাসায় আছি ওই ভিডিওগুলো, কিন্তু আজকে আপনাদের সাথে আমি আমার শৈশব কাটানো জায়গাটাকে শেয়ার করব। এই তো এখানেই কেটেছে আমার শৈশব। জায়গাটা কেমন নিরিবিলি হয়ে গিয়েছে দেখুন, কিন্তু আগে এরকম ছিল না, এত নিরিবিলি ছিল না। এখানে আছে একটা পুকুর। গ্রামে অঞ্চলে যাদের বাসা তারা কম বেশি সবাই জানে এই পুকুরটা পানিতে ভর্তি থাকে বর্ষার সময়। এখন যেহেতু গরমের সময় পানি একদম নিচে চলে গিয়েছে। এখানে অনেক গোসল করেছি সবাই একসাথে, এখানে অনেক খেলাধুলা করেছি সবাই একসাথে। ওই তো দেখুন পাখি ডাকছে। এখানে অনেক ধরনের গাছ আছে, ফল গাছ আছে। মানে এই বাগানের মধ্যে এমন কোনো ফল গাছ নেই যেটা নাকি এখানে নেই, সেই ফল গাছটা। আর অনেক আম গাছ, এই যে দেখুন কত গাছ, কত মানুষ একসাথে এখানে বসে খেলাধুলা করেছি। বিকেল হলে স্কুল থেকে এসে পড়া শেষ করে চলে আসতাম সবাই একসাথে। আর প্রত্যেক সপ্তাহে আশায় থাকতাম কখন শুক্রবার আসবে। শুক্রবার মানে আনন্দের দিন। শুক্রবার খাবার দাবার খেয়ে সেই দিন আর বিকালে কেউ ঘুম আসতাম না, সব একসাথে, সব চাচাতো বোনেরা একসাথে চলে আসতাম এখানে খেলাধুলা করার জন্য। এখানে দেখুন এটা কি গাছ, চালতা গাছ আছে। গাছটার পাতা সব পড়ে গিয়েছে। এই তো দেখুন গাছ ভর্তি চালতা হয়, মাশাল্লাহ। এখন সব পাতা পড়ে গিয়েছে, আবার নতুন পাতা গজাবে। এখানে চালতা গাছের সাথে আছে একটা জাম গাছ, এটাকে বিলাতি জাম বলা হয় আর কি। আর এই তো এখানে সাথে আছে একটা বড়ই গাছ, এটা কিন্তু বড়ই গাছ। বড়ই গাছের পাতাও পড়ে গিয়েছে। আমরা জানি এই মৌসুমে কম বেশি সব গাছের পাতায় পড়ে যায়, যে এই ফল গাছের এই সময় এই সিজনে নাকি ফল ধরে না। তো এই গাছের বড়ই খুব মিষ্টি। এখানে পানির মধ্যে টুপ টুপ করে বড়ইগুলা পড়তো, পড়ে ভেসে থাকতো, সবাই একসাথে খেতাম। পানিতে উপর থেকে এখানে লাঠি দিয়ে বাড়ি দিতাম, নিচে পড়তো, তারপরে গোসলের সময় এগুলোকে কুড়িয়ে নিতাম। কি সুন্দর দিনগুলো ছিল। বললাম না অনেক গাছ আছে এখানে, এমন কোনো গাছ নেই যেটা নাকি এখানে নেই। এখানে আছে হচ্ছে নারিকেল গাছ, এই যে একটা জাম গাছ, আর ভর্তি আম গাছ, বাগান ভর্তি, বেশিরভাগ হচ্ছে আম গাছগুলা। এই যে এক একটা এক এক টেস্টের আম গাছ, মানে এক একটা আমের এক এক রকমের টেস্ট, আমি সেটা বলতে চেয়েছি আর কি। এখন বাড়িটা যেমন আছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাতা পড়ে আছে। কিছুদিন আগে যেহেতু ঝড় হয়েছে বাংলাদেশে, তো ঝড়ের কারণেও নিচে বেশি ময়লা নোংরা হয়ে আছে, এত থাকে না। যাই হোক, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে এখানটাও খুব পরিষ্কার ছিল। দিনগুলো যেন কেমন হয়ে গিয়েছে। আসলে এখানে অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক স্মৃতি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এ পাশে দেখুন এটা কি গাছ, এই পাশে হচ্ছে আছে একটা তেঁতুল গাছ। তেঁতুল তো কম বেশি আমরা সবাই চিনি। এই যে তেঁতুল গাছ, তেঁতুল কখনো মিষ্টি হয় বলুন? হ্যাঁ হয়, এই গাছের তেঁতুলটা মিষ্টি হয়। তেঁতুল মানেই কিন্তু টক, মিষ্টি বলতে চিনির মতো মিষ্টি না, তেঁতুল মানেই তো টক, কিন্তু এটা টক হয় না, হালকা হালকা মিষ্টি হয়। সরি, মোবাইলটা পড়ে যাচ্ছিল হাত থেকে, এর জন্য। এই যে দেখুন, মানে খুব শান্তির একটা জায়গা। এখানে একটা বড়ই গাছ আছে। এই তো কিছুক্ষণ আগে যে একটি বড়ই গাছ দেখিয়েছি, সেটার চাইতে এটা টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওই বড়ইটা পেকে যখন খাওয়া শেষ হয়ে যেত, তখন এই গাছের বড়ইগুলো বড় হতো, এই আর কি। আর এখানে একটা কবর আছে, এটা আমার বড় বাবার কবর, মানে হচ্ছে আমার বাবার দাদা, আমার দাদার বাবার কবর আছে এখানে। আর অনেক অনেক রকমের গাছ, কি গাছ শেয়ার করব। এখানে আছে
গাব গাছ, কি গাব বলা হয় এটাকে, বিলাতি গাব না কি যেন বলা হয়, যাই হোক সেই গাব গাছ সেটাও আছে এখানে। প্রত্যেকটা মানুষের শৈশবই খুব সুন্দর থাকে আমার মনে হয়। শৈশবটাকে যখন বড় হয়ে কৈশোরে পা দেয় তখন সেটা খুব মিস করে সবাই। এখানে আছে একটা লিচু গাছ, এই যে। তারপরে পাশে আছে, এটা হচ্ছে কদবেল, কদবেল গাছ, যেটা টক বেল হয় আর কি। এইখানে আছে একটা পানি ফল গাছ বলা হয় আর কি। পাতাগুলো ওই যে বললাম না, কম বেশি সব গাছ আছে, রয়্যাল গাছ, রয়্যাল ফল, আরো অনেক কিছু। তো এই আমার শৈশবে কাটানো জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে যে লাগানো গাছগুলো আপনাদের দেখিয়েছি, কতগুলা গাছ, গাছের বাগান, গাছগুলি কিন্তু এমনি এমনি হয়নি, হয়তো বা গাছের মধ্যে যে ফল ছিল সেটা পরে আবার হয়েছে, কিন্তু প্রথমে তো আর একা হয়ে যায়নি। এই গাছগুলো যে লাগিয়েছে, যার বাসা এটা, সে হচ্ছে আমার দাদু। সে আর এখন আমাদের মাঝে নেই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তো আজকে এক পার্ট দিলাম, কালকে দ্বিতীয় পার্ট দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।